জাগো দুর্গা জাগো, হস্তে খড়গ ধারণ করো, দেখাও প্রলয় নাচ, প্রতিবাদী নারী সমাজ। তখন ঠিক রাত 10টা। পূর্ণিমার আলোয় পথঘাট সব আলোকিত হয়েছিল। ভৌত বিজ্ঞানের ক্লাসটা শেষ করে একাই ফিরছিলাম। হঠাৎই ঝড় ওঠে আর লোডশেডিং হয়ে যায়। কিন্তু চাঁদের আলোয় ব্যানার্জি পাড়ার গলি দিয়ে যেতে তেমন একটা অসুবিধা হচ্ছিল না। শহরের অর্ধেক মানুষ হয়তো ঘুমিয়ে পড়েছে। এমন সময় একটা হলুদ মারুতি এসে দাঁড়ায়। 5 জন নরখাদক ঘৃণ্য দৃষ্টি নিয়ে হেঁটে এলো আমার দিকে। রাস্তার ল্যাম্পপোস্টের বাতি, কিছু কুকুর, ট্রাফিকের শব্দ, এমনকি রাতের আকাশও হার মেনে গেল ওই পশুদের থেকে আমায় বাঁচাতে। আমার শরীর নগ্ন করে একের পর এক পশু ধর্ষণ করে চলল টানা 2.5 ঘন্টা। সারা শরীর দিয়ে কাঁচা রক্ত গড়িয়ে পড়ছিল। যন্ত্রণায় ছটফট করছিলাম আমি। শহরের প্রতিটা মোড়, প্রতিটা সেতু, আকাশ বাতাস কান্নার চিৎকারে ফাটিয়ে দিয়েছিলাম। কিন্তু কেউ আসেনি, কেউ না, কেউ সেদিন শুনতে পায়নি আমার কান্না। আমার নগ্ন রক্তাক্ত দেহ দেখে সেদিন সবাই ধিক্কার দিয়েছিল, কিন্তু কেউ এসে আমার গায়ে একটা কাপড় জড়িয়ে তুলে নিয়ে ডাক্তারের কাছে যায়নি। চারিদিকে দারুণ আলো, সাথে ঝিঝি পোকার ডাক। সারা রাত রাস্তায় পড়ে ছটফট করছি। নোংরা দৃষ্টিতে চেয়ে দেখেছ তোমরা সকলে। আর আজ তোমরা আমার নাম দিলে বেশ্যা, কুলোটা, পতিতা, চরিত্রহীনা নারী। বাহরে শিক্ষিত সমাজ, সেদিন কোথায় ছিলে তোমরা যখন 5টা নরখাদক আমায় ভক্ষণ করছিল, আমার শরীর ছিঁড়ে খুঁড়ে খাচ্ছিল? আমি বাধা দিতে চেষ্টা করায় আমার কোমল শরীরে চাবুকের বাড়ি, তাদের বিষাক্ত দাঁতের কামড়ের চিহ্ন আজও জ্বলজ্বল করে। যখনই দেখি ক্রোধে ফেটে যায় বুক। সেদিন কোথায় ছিল তোমাদের সমাজ? আমার কান্না, শরীরের যন্ত্রণা তোমাদের কানে পৌঁছায়নি? আমি তো টাকার বিনিময়ে শরীর দিইনি। ওরা জবরদস্তি আমার সতীত্বকে নষ্ট করে আমায় আঁচড়ে কামড়ে খেয়েছে। আমিও তো সতী। তবে কেন হলো আমার এই পরিণতি? কবে জাগবে তোমরা হবে সচেতন? অলিতে গলিতে পশুরা ফুলগুলো করছে ভক্ষণ। এক সুরে প্রতিবাদ মিছিল করো। বিকাল 5টায় পাড়ার মোড়ে হব জড়ো। আমরা নারী, আমরাই সতী। প্রয়োজনে মা দুর্গা হব, নইকো শুধু মূর্তি।